করেইনি, না করে তারা তো আদালত অবমাননা করেছে। আজকে তো আদালত অবমাননার বিচার সরকারের বিরুদ্ধেই হওয়া উচিত, কারণ তারা তো হাইকোর্টের রুল মানেনি। এবং যাদেরকে ধরার কথা ছিল রুল অনুযায়ী তাদেরকে সরকার গানম্যান দিয়েছে, তাদেরকে নিরাপত্তা দিয়েছে। যাকে অ্যারেস্ট করার কথা হাইকোর্ট থেকে নির্দেশ অ্যারেস্ট করবার, তাকে গানম্যান দেওয়া হয়েছে কার পয়সায়? আপনার আমার পয়সায়। কারণ গানম্যানের যে বেতনটা সেটা আমরা দিই, আমাদের ট্যাক্সের পয়সা দিয়েছি বেতনটা দেওয়া। তারপরে আসুন, আপনারা বলছেন যে এটা নাকি একটা গণতান্ত্রিক আন্দোলন। গণতান্ত্রিক আন্দোলনে কি খুন করার প্রকাশ্যে ঘোষণা দেওয়া হয় নাকি? আমার জানা ছিল বাপ্পাদিত্য নামে এক ব্যক্তি, চিহ্নিত খুনি, লগি বৈঠার আন্দোলনের খুনি, সে ওখানে দাঁড়িয়ে আমাকে খতম করার হুমকি দিয়েছে এবং সেটা সকল পত্র পত্রিকায় মিডিয়ায় বেরিয়েছে যে বাপ্পাদিত্য আমাকে খুন করার হুমকি দিয়েছে। তাহলে বাংলাদেশে যদি আইনের শাসন থাকতো এবং পুলিশের নাকের ডগায়, পুলিশের ঘেরের মধ্যে দাঁড়িয়ে একজন বাংলাদেশের আরেক নাগরিককে খুনের হুমকি দিচ্ছে, তাহলে তার বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো মামলা কেন দায়ের হল? তাহলে এটাকে কি আমি ধরে নেব না যে এটা সন্ত্রাসবাদে উস্কানি দেওয়া হয়েছে এবং সন্ত্রাসবাদে উস্কানি দেওয়ার জন্য স্বয়ং সরকার এটা দায়ী? আজকে জঙ্গিবাদের উত্থানের জন্য স্বয়ং সরকার দায়ী, শেখ হাসিনা দায়ী? এটা কি আমরা বলতে পারি না? এবং এই যে আদালত অবমাননার, আদালতের এত সেন্সিটিভ, কিছু বললেই আদালত অবমাননা হয়। আমি জানেন আপনারা দুটো আর্টিকেল লেখার জন্য 7 মাস জেল কেটেছি। তো ওখানে যে সারাক্ষণ একটা বিচারাধীন মামলাগুলো নিয়ে ফাঁসি চাই ফাঁসি চাই, জবাই করো জবাই করো স্লোগান দেওয়া হলো, এটা আদালত অবমাননা হলো না? আদালত কথায় কথায় এক একজনকে সুমোটো রুল জারি করেন যে আপনারা বিচারাধীন বিষয় নিয়ে কোনো কথা বলতে পারবেন না। সরকারের 2-1 মন্ত্রীর বিরুদ্ধে রুল জারি করেছে, মাপ চেতে হয়েছে সুরঞ্জিত সেন, মাপ চেতে হয়েছে সাজেদা চৌধুরীকে। তাহলে এদের জন্য কি আদালতের ঊর্ধ্বে এরা শাহবাগ? তাহলে শাহবাগ কি আজকে প্যারালাল রাষ্ট্র, মানে শাহবাগে কোন রাষ্ট্রের নিয়ন্ত্রণ নাই? আমার বিরুদ্ধে উস্কানির মামলা দেওয়া, তাহলে 17 দিন ধরে শাহবাগে কি করা হলো? সেখানে কোনো উস্কানি দেওয়া হয়নি নাকি? আপনাদের মিডিয়ার চোখে পড়ে নাই শাহবাগে কোনো উস্কানি? আপনারা শুধু সেখানে গণজাগরণ দেখেন, কোন উস্কানির ভাষা আপনারা সেখানে দেখেন নাই। মানে এটাও আমার কাছে খুব অবাক লাগে যে মিডিয়া আসলে কি দেখাতে চায়। তারপরেও আমার কথা হচ্ছে যে গণতন্ত্রের ভাষা হচ্ছে আপনার রাইট হচ্ছে আপনার কথাটা বলা, আমার রাইট হচ্ছে আমার কথাটা বলা। আপনারা যদি শাহবাগকে এভাবেই দেখাতে চান সেটা আপনাদের সিদ্ধান্ত, সম্পাদকীয় সিদ্ধান্ত। আমার সম্পূর্ণ শ্রদ্ধা আছে, আপনাদেরও শ্রদ্ধা থাকা উচিত আমার উপরে। আমি টক শোতে শুনতে পেরেছি আপনাদের অনেক পত্রিকার বড় বড় সম্পাদক, আপনাদের টেলিভিশন চ্যানেলের বড় বড় এক্সিকিউটিভ এডিটররা বলছেন মাহমুদুর রহমানকে এখনই গ্রেফতার করা উচিত। মাহমুদুর রহমান তার অফিসে কেন আছে? মানে সেই জবাবও আপনাদের পত্রিকার সম্পাদকদের আবার দিতে হবে। আপনাদের লুটেরাদের টাকায় যেসব টেলিভিশন চলে, ডেস্টিনির মতো টেলিভিশন, যেই ডেস্টিনি বাংলাদেশকে, বাংলাদেশের সাধারণ জনগণ যে ফতুর করে দিয়েছে, সেই ডেস্টিনিরও বড় কর্তারা, যারা বড় বড় নেতা, আপনাদের সাংবাদিক নেতা, টেলিভিশনে গিয়ে অম্লান বদলে বড় বড় কথা বলে মাহমুদুর রহমানের সম্পর্কে। লজ্জা শরম কি সব চলে গেল নাকি বাংলাদেশ থেকে? শাহবাগের এদের মতো ভাষা যারা এই টেলিভিশনের এত বড় বড় সম্পাদকদেরও কি কোনো জ্ঞান চলে গেল? তো আজকে আমার বিরুদ্ধে মামলা দিয়েছে সরকার, শুনলাম নাকি কেউ বলে 5টা, কেউ বলে 6টা, কেউ বলে 8টা, কতটা মামলা আমি জানি না। একজন বললো 20টা মামলা দিয়েছে আমার। শুনুন ভাই, এই জেল জুলুমের ভয় মাহমুদুর রহমানকে দেখিয়ে না, এটা তো প্রমাণিত হয়ে গেছে। 24 ঘন্টার আলটিমেটাম মাহমুদুর রহমানকে গ্রেফতার করতে, এইসব আলটিমেটামের পরোয়া করিয়া দিই। এবং এই আলটিমেটামের তো দরকার নাই। আমার বিরুদ্ধে তো রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হয়েছে আজ থেকে 2.5 মাস আগে, 13ই ডিসেম্বর, এবং সেদিন থেকে তো আমি আমার অফিসে বসে আছি পুলিশের জন্য। এখন পুলিশ না নিয়ে গেলে আমি কি করবো ভাই? আপনারা একটু গিয়ে বলেন, আপনাদের মধ্যে কোনো কোনো নাকি শুনি সাংবাদিকরা, টকশোর লোকজনও বলে যে কেন এখনো গ্রেফতার করছে না। আপনারা একটু প্রধানমন্ত্রী যে বলেন না, আপনাদের এইসব নেতৃবৃন্দের সাথে তো প্রধানমন্ত্রী খুব ওঠা বসা, খুব জানাশোনা, একটু বলেন না যে মাহমুদুর রহমানকে এখনই গ্রেফতার করে নিয়ে আসুন। কিন্তু আপনারা যারা সংবাদপত্র থেকে এই ভাষায় কথা বলছেন, তারা কি গণতন্ত্রের ভাষায় কথা বলছেন? তারা কি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে দাঁড়াচ্ছেন? নাকি আপনারা মনে করছেন এরকম ফ্যাসিবাদের দিনই চলবে বাংলাদেশে, এর কোনো পরিবর্তন আসবে? আর যে কথাটি আমি বলার রাখছি, দুটি বিষয় আপনাদের বলার দরকার। কি আমি উস্কানি দিয়েছি? কারণ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা কথা বলেছে, ইসলাম ধর্মের বিরুদ্ধে যারা কথা বলেছে, তাদের বিরুদ্ধে আমার দেশের অপরাধটা কি? তাদের বিরুদ্ধে সংবাদ ছেপেছে। আমার দেশে কি বলা হয়েছে তাদেরকে সাজা দেওয়া হবে? আমার কোন লেখা কি আছে তাদেরকে সাজা দেওয়া হবে? আপনারা পেয়েছেন? আমার দেশ পত্রিকায় কি লেখা হয়েছে তাদেরকে ফাঁসি দেওয়া হবে? আজকে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ একটা সংবাদ সম্মেলন করেছে। বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ তো জামাত ইসলামের সংগঠন না তো, তাই না? নাকি আমি ভুল জানি? জামাত ইসলাম না তো, নাকি বিএনপির না তো? এটা তো সরকারি দলের নাকি? সরকারি দলের এটার মধ্যে দাবি করা হচ্ছে ডাক্তার ইমরান এইচ সরকারকে সাজা দিতে হবে। ডাক্তার ইমরান এইচ সরকার না শাহবাগের নেতা? তো শাহবাগের নেতার সাজা দাবি করছে আওয়ামী ওলামা লীগ, তাহলে আমি উস্কানি দিলাম কোথায়? ফাঁসি দাবি করছে আওয়ামী ওলামা লীগ, তাহলে উস্কানি দিচ্ছে তো আওয়ামী ওলামা লীগ। এবং এখানে আরেকজনের নাম আছে, আহমেদ রাজীব হায়দার সুমন। তিনি কে? কিছুদিন আগে মারা গেছেন সেই তো নাকি? তো তাকে না শেখ হাসিনা নিজে বললো শহীদ। তো শেখ হাসিনা যাকে শহীদ বলছে, তোফায়েল আহমেদ যাকে শহীদ বলছে, তার শাস্তি দাবি করছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ। তাহলে এই সরকারের ওই যে একটা কথা ছিল না যে সরকারের মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হওয়ার বোধহয় আরো কিছু বাকি আছে নাকি? পার্লামেন্টে যাকে শহীদ বলা হয় তার ফাঁসি দাবি করে আওয়ামী ওলামা লীগ। আর একটা জিনিস একটু বলা দরকার, তারপরে আমার বক্তব্যের শেষ অংশে আমি চলে যাব। শাহবাগ আন্দোলনের একজন অন্যতম নেতা, আমাদের অত্যন্ত প্রিয় লেখক, তার লেখা আমি খুব পছন্দ করি, ডক্টর জাফর ইকবাল। খুব নাম করা মানুষ এবং উনি তো একজন বড় নেতা শাহবাগ আন্দোলন। তো আমি যতদূর জানি হুমায়ুন আহমেদ তার বোধহয় বড় ভাই, যদি আমি ভুল না করে থাকি। আমি আপনাদের মতো লেখাপড়া জানি না হয়তো, তো হয়তো হুমায়ুন আহমেদের ভাই। ওনার একটা লেখা, এই বইটার নাম হচ্ছে আপনারে আমি খুঁজিয়ে বেড়াই। উনি তো ওখানে ফাঁসি দেওয়া চাই এবং জবাই করার পক্ষের লোক, এবং ওই রকমই বক্তৃতা বিবৃতি করেছেন। আমি হুমায়ুন আহমেদ সাহেবের এই বইয়ের 311 পৃষ্ঠা এবং 312 পৃষ্ঠার দুটো লাইন আপনাদের তরুণ প্রজন্মের জন্য পড়ে শোনাচ্ছি। একটা হলো, আমার নানাজান দীর্ঘদিনের মুসলিম লীগ কর্মী, তখন শান্তি কমিটির সভাপতি হয়েছে। তার মানে হুমায়ুন আহমেদের নানাজান শান্তি কমিটির সভাপতি ছিলেন। তারপরে আর দুটো লাইন, 312 পাতা, তাকে মরতে হয় মুক্তিযোদ্ধাদের হাতে। তারপরের লাইন, তার মতো অসাধারণ একজন মানুষ মুক্তিযোদ্ধাদের হাতে মারা গেলেন, এই দুঃখ আমার রাখার জায়গা। এটা বলছেন হুমায়ুন আহমেদ। তাহলে মুক্তিযোদ্ধাদের হাতে অসাধারণ মানুষরা মারা গেছে নাকি? আমি তো জানতাম সব রাজাকার আর সব মানে জঘন্য লোকজন সব মারা গেছে, কিন্তু হুমায়ুন আহমেদ বলছেন অসাধারণ লোকেরা মারা গেছে। তো আমার মনে হয় আমরা যখন যে কথা বলি, একটা আয়নার সামনে দাঁড়িয়ে কথাগুলো বললে ভালো। বাংলাদেশের সকলকে নির্বোধ ভাবাটা একটা বড় বোকামি। কাজে যারা আজকে শাহবাগ আন্দোলনের নামে বাংলাদেশের জঙ্গিবাদ উস্কে দিচ্ছেন, যারা সন্ত্রাসবাদ উস্কে দিচ্ছেন, তাদের নিজেদের চেহারাগুলো একটা আয়নায় দেখা উচিত। আমি সর্বশেষ যেটা বলতে চাচ্ছি যে এই যে ফ্যাসিবাদ এবং ধর্মদ্রোহীদের বিরুদ্ধে আমার দেশের যে সম্পাদকীয় অবস্থা, তাদের কোনো পরিবর্তন হবে না। কারণ আমরা সাংবাদিকের স্বাধীনতার জন্য লড়াই করছি, আমরা আদালতের স্বাধীনতার জন্য লড়াই করছি, আমরা গণমানুষের বিচার প্রাপ্তির জন্য লড়াই করছি। এখানে কারো কোনো ব্যক্তিগত প্রাপ্তি নাই আমার। তো এবং আমি সম্ভবত আজকেই গ্রেফতার হবো, জানি না পুলিশ কখন আসবে। আমি তো প্রস্তুত, সর্বদাই প্রস্তুত, এখনো প্রস্তুত। একটু আগে আমার স্ত্রীকে আমি বিদায় দিয়ে আসলাম এবং তাকে বলে আসলাম যে হয়তো বহুদিন আর দেখা হবে না। এবং আরেকটি কথা বলে যে গ্রেফতার হওয়ার পরে যদি রিমান্ডে নিয়ে আগের বারের মতো নির্যাতন করে কিংবা তার চেয়ে বেশি নির্যাতন করে কিংবা মেরেই ফেলে, তাহলে আমি মনে করব আমি আমার দেশের জন্য, আমার গণতন্ত্রের জন্য এবং সবচেয়ে বড় কথা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান এবং ইসলামের সম্মান রক্ষার জন্য আমি মারা গেলাম। এবং আমি মনে করি এর থেকে বড় পাওয়া একজন মুসলমানের আর কিছু হতে পারে। আর আমার সবশেষ আবেদন বাংলাদেশের প্রতিটি ধার্মিক মুসলমানের প্রতি দুটো আবেদন রেখে আমরা বক্তব্য আমি শেষ করব। আপনারা অনেকেই হয়তো জানেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছিলেন
এবং সোমবারে তিনি মৃত্যুবরণ করেছেন। আজকে শাহবাগের যে বিপদগামী তথাকথিত তরুণ প্রজন্ম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে অশালীন, অশ্লীল, কুরুচিকর ভাবে আক্রমণ করেছে, তার সম্মানহানি করেছে, তার প্রতিবাদে আপনারা যারা ইসলামে বিশ্বাস করেন তারা আগামী সোমবার একটা রোজা রাখবেন। এটা আমার কাছ থেকে আপনাদের কাছে অনুরোধ। আমি নিজেও যদি জেলে যাই আমিও রোজা রাখবো, জেলে গিয়ে রিমান্ডে গিয়ে রোজা রাখবো। আপনাদেরকেও আমি আবেদন জানিয়ে রাখছি আগামী সোমবার এটার প্রতিবাদে আপনারা একটা নফল রোজা। আর দ্বিতীয় একটি প্রস্তাব আছে আপনাদের কাছে, আপনারা সোমবার রোজা রাখবেন এবং মঙ্গলবার আরেকটি কাজ করবেন। আপনারা যারা বাংলাদেশে চান যে যে যার ধর্ম পালন করুক এবং কেউ যেন কোনো ধর্মের প্রতি কোনো কুৎসা জ্ঞাপন না করে, কেউ যেন নাস্তিকতার নামে কোনো ধর্মের প্রতি কুৎসা জ্ঞাপন না করে, কারণ আমরা দেখেছি নাস্তিকতার নামে কেবলমাত্র ইসলাম সম্পর্কে কুৎসা করা হচ্ছে। এদের কারো ব্লগে ইসলামের বাইরে অন্য কোনো ধর্ম সম্পর্কে কোনো খারাপ কথা বলা